আমরা গৃহিণীরা কোথাও যাওয়ার কথা বললে কিন্তু আমরা এমনি এমনি চলে যেতে পারি না, কারণ আমাদেরকে কিন্তু অনেক সংসারের কাজকাম করে আসতে হয়। তো এই তো এখন যেহেতু ডিসেম্বর মাস, বাচ্চাদের স্কুল বন্ধ, তো বাচ্চারা কয়েকদিন ধরে কান্নাকাটি করতেছে, আম্মু বল চলো নানার বাড়িতে যাই। তো আমার এখন নানার বাড়িতে যেতে একদমই ভালো লাগতেছে না, কারণ আমি কিছুদিন আগে নানার বাড়ি থেকে আসছি ওদের। আর এখন বেশি একটা জার্নি করতে পারি না, কারণ জার্নি করলে পরে শরীর একদম অসুস্থ হয়ে যায়। তো মেয়েরা তো আর বোঝে না কারণ বাবার বাড়িতে গিয়ে এখন বেশি দিন একটা থাকতে পারবো না, কারণ ওদের 5 তারিখে যেহেতু স্কুল খোলা। আজকে সকালে হঠাৎ মেয়েরা বলতেছে আম্মু চলো খালামণিদের বাসায় যাই। আর আমার 2 বোনের বাসা আমার বাসার কাছেই। আমার একদমই আসার ইচ্ছা ছিল না, তবে ওরা অনেক কান্নাকাটি করতেছে, বলে চলো নানার বাড়িতেও যাবা না, তাহলে খালামণিদের বাসায় চলো। তো কি আর করার, দেখে ওরা অনেক কান্নাকাটি করতেছে। তো হঠাৎ করেই সকালে বাচ্চাদের মনের অবস্থা যা হয় আর কি, যেটা চায় ওইটাই কিন্তু করে। তো ভাষায় শুধু বললেই তো আর হবে না যে শুধু সাথে সাথে চলে যাব। তো ওর বাবা যেহেতু বাসায় থাকবে, তো ভাবলাম ওনাকে রান্না করে দিয়ে যাই, কারণ উনি আবার বাইরের খাবার খেতে পারে না। তো বাসায় ডিম ছিল, কারণ আমার তো আগের থেকে কোনো প্রিপারেশন ছিল না যে কোথাও যাব বা কি। যদি প্রিপারেশন থাকতো তাহলে কিন্তু আমি আগেই রান্না করে রাখতাম, রান্না করে ফ্রিজে রেখে দিলে ও আবার গরম করে খায়। তো কি আর করার, বাসায় ডিম ছিল, কারণ বাসায় কোনো সবজি তরকারি ছিল না। আজকে আমার কেনাকাটা করার কথা ছিল সবজি। বাচ্চাদের মন রাখার জন্যই আমাকে যেতে হবে। তো এখানে আলু আর পেঁয়াজ দিয়ে আজকে ডিম রান্না করব, কারণ ওর বাবার আবার ডিম তরকারি যেভাবে রান্না করে দেয় না কেন ও আবার খেতে পারে, কারণ ওর ডিম আর ডাল যদি সাথে থাকে তাহলে আর অন্য কিছু লাগে না। তো এই তো এখানে আমি হাতের কাজগুলো সকাল সকালে শেষ করে নিছি, নিয়ে তারপর ওকে শুধু ডিম তরকারি রান্না করে দেব, কারণ আমার গতকালকে ডাল রান্না ছিল। তো ওই ডাল গরম করে আগেই রেখে দিছি। আর এখানে আলু আর পেঁয়াজ দিয়ে ডিম রান্না করব। তো এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, সাথে কাঁচামরিচও বেশি করে দিয়ে দিছি। তো এই তো আমার কিন্তু ডিম রান্না অলরেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে উঠাই নিব। আর আমরা মেয়েরা কিন্তু এখানে সকালে এই ডিম দিয়ে গতকালকে অনেকগুলো ভাত ছিল, তো এইগুলো খেয়ে তারপর রওনা দিব। এই তো ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন উঠাই নিছি। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু রওনা দিয়ে দিছি, যেহেতু বাসার কাছে, তো এখানে অটো রিক্সা দিয়ে যাওয়া যায়। তো এই তো অটো রিক্সাতে উঠে গেলাম, আর এখন আমরা চলে যাচ্ছি। তো এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একদম নিরিবিলি। আমার কাছে এরকম রাস্তায় ভালো লাগে। তো এই তো বোনের বাসায় চলে আসছি, এসে দেখি ছোট বোন নেই। তবে অনেক খারাপ লাগছিল ওর জন্য, কারণ আমি যখনই আসি ও থাকে না বাসায়। তো এই তো আবার আসার সাথে সাথেই দুপুরের খাবার দিয়ে দিছি। আর আমি কিন্তু আপার বাসায় না বলেই আসছি। হ্যাঁ, কিন্তু আপা অনেক দিন ধরে বলতেছে আমার বাসায় চল চল, কিন্তু আসতে বলতেছে, কিন্তু আমার আসতে ভালো লাগে না। দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো এখানে সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করছে বাচ্চাদের জন্য, আর এখানে খিচুড়ি ছিল, আমি খিচুড়ি খেয়ে নিছি আর বাচ্চারা নুডলস খেয়ে নিছে। তবে আপা তো আমার সাথে অনেক রাগারাগি, তুই না বলে কেন আসলি। হ্যাঁ, আসলে বড় বোনেরা কিন্তু এমনই। তো এই তো আমি এখন একটু খিচুড়ি খেয়ে নিব আর বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু লেবু নিজের গাছের, আর নিজের গাছের লেবু খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম। আর লেবুটা মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রান ছিল, মরিচও গাছের। তো আজকে এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।